বাসায় মাছ আনা হলে মাছের মাথাগুলো কিন্তু সহজে খাওয়া হয় না। এগুলো জমতে জমতে এরকম ফ্রিজের একটা তাক ভরে যায় শুধু মাছের মাথা দিয়েই। তো আজকে মাগুর মাছ কিনে আনা হয়েছিল। তো মাগুর মাছের মাথাগুলো আগে আমি সুন্দর মতো পরিষ্কার করে নিতেছিলাম। আমার শাশুড়ি যেহেতু বাসায় আছে, সে খুবই পছন্দ করে মাছের মাথা খেতে। তো আজকে মাছের এই মাথাগুলো তাকে ভুনা করে দেব। আর এই দিক দিয়ে আমি মাছগুলো কেটে নিতেছিলাম। মাগুর মাছ কিন্তু সবাই পছন্দ করে না, তো উপরের চামড়াটা ছিলে আনার পরে আমার কাছে ভালোই লাগতেছিল। অনেক সময় বাইং মাছ কিন্তু এরকম ছিলে খেতেও খুব ভালো লাগে। তো আমার কাছে এরকম সহজলভ্য মাছ কাটতে ভালোই লাগে। সচরাচর বাসায় যত মাছ আনা হয় সবসময় বাজার থেকে কেটেই আনা হয়, কিন্তু আজকের এই মাছটা আমার কাছে কাটতে খুব ভালোই লাগতেছিল। আবার অনেক সময় দেখা যায় বাজার থেকে যে মাছগুলো কেটে দেয় এত বড় বড় করে সাইজ করে কাটে, রান্না করার পর বাচ্চাদেরকে যদি দেওয়া হয় একটা মাছ কিন্তু খেতে পারে না। তো আমার ঘরে আবার একটা সমস্যা কি, রাত্রেবেলা কেউই মাছ খেতে চায় না। তো আমি মাছগুলো সুন্দর মতো সাইজ মতো কেটে এই যে এরকম মাটির এই হাঁড়িটাতে ধুয়ে নিচ্ছিলাম। এই মাটির হাঁড়িতে কিন্তু মাছ দিলে খুব সুন্দর পরিষ্কার হয়। অল্প অল্প করে কিন্তু আমি মাটির হাঁড়িতে কষলিয়ে কষলিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছি। আর দেখেন একদম চামড়াটা তো এমনি ফালাই দিছি, আর এমনি কিন্তু মাছগুলো একদম সুন্দর হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগতেছিল তাই না? তো এইগুলো আবার আমি এখানে প্যাকেট করে রাখবো সুন্দর মতো। আজকে রান্না করার জন্য কিছুটা তুলে রাখলাম। এই যে এগুলো আজকে 5 পিস রান্না করব, দুপুরে শুধু খাবে, রাত্রেবেলা আমার ঘরে কেউ খেতে চায় না মাছ। তো এই যার 4 পোটলা হয়েছে 4 দিনের জন্য, এটা রেখে দিলাম। তো এইগুলো সব কিছু সেটেল করে মানে সব কিছু কাজ করে তারপরে চলে যাব রান্নাবান্নার কাজে। আমার শাশুড়ি একজন কর্মজীবী মানুষ, তো সে সবসময় বাসায় থাকে না। আর আজকে যেহেতু বাসায় আছে, তো তাকেই মাছের মাথাগুলো ভুনা করে দেই। তো যে কোনো মাছ আনলেই মাছের মাথাগুলো আমি তাকে রান্না করে দিই, সে খেতে খুব পছন্দ করে। সাথে মাঝে মাঝে আমার বড় মেয়েটাও পছন্দ করে, দু একটু খায়। আমার দাদি শাশুড়ি যখন বেঁচে ছিল, বাসায় যখন কোনো মাছ আনা হইতো বড়, আমি ওই বড় মাছের মাথাটা আমার দাদি শাশুড়িকে রান্না করে দিতাম। সে খুব মজা করে খেত, পছন্দ করত। তার খাওয়া দেখে আমার খুব ভালো লাগতো, কারণ এত সুন্দর করে খেত, কাটাগুলো বেছে বেছে খুবই ভালো লাগতো। তার দাঁত ছিল না, মানে চুষে চুষে খেত খুব সুন্দরভাবে, বিড়ালের মতো একদম ফ্রেশ হয়ে যেত মাছের মাথা কাটাগুলো। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। সবগুলো মাছের মাথায় রান্না করবো আজকে, কারণ যেহেতু তাজা ছিল মাছগুলো, একদম জেতা মাছ ছিল। আর তরতাজা রান্না করে খেলেই ভালো লাগবে। ফ্রিজে আজকে আর একটাও রাখবো না। 3টা মাছ আনা হয়েছে, 3টা মাছের মাথায় আজকে রান্না করে ফেলতেছিলাম। আমি খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করছি। 2টা মাথা আমার শাশুড়িকে দেবো, আর একটা মাথা আমার বড় মেয়ে খাবে। তো যাই হোক, মাছগুলো আমি কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে যে আবার অল্প সময় পরে কিন্তু আসছি একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। এখন এই যে ঝোলটা শুকিয়ে গেলে আমি আরেকটু ঝোল দেবো এখানে, মানে আরেকটু সময় হবে, কারণ যেহেতু এটা ভাজি নাই, ভাজলে হয়তো আর বেশি সময় লাগতো না রান্না করতে। যেহেতু ভাজা হয় নাই, তার জন্য আরও কিছু সময় খুব সুন্দরভাবে রান্না করব। মাছগুলো কিন্তু অলরেডি মাথাটা দেখছেন একদম কিন্তু সবগুলো একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। তো আর আমি যে ঘরে রান্না করার জন্য কিছু মাছও নিয়ে নিছিলাম। যেহেতু মাথাগুলো রান্না হয়ে গেছে, আমি আমার মেয়েকে বলতেছিলাম তুমি তোমার দাদুকে দিয়ে আসো, মানে পাশের বাড়িতেই থাকে আমার শাশুড়ি। তো আমি আমার বক্স করে মেয়েকে দিয়ে পাঠাই দিতেছিলাম তার দাদুর কাছে। অনেকে হয়তো বলতে পারেন মাছের মাথা দিল কিন্তু মাছ দিল না। আসলে আমি তাকে ফোন করে আগে বলছিলাম মাছ রান্না করে দিব কিনা, সে বলছে যে না, আমাকে শুধু মাথাগুলোই দাও। তো এই কারণেই আমি মাছের মাথাগুলো দিয়ে পাঠাইতেছি। ছোটো মেয়েকে বলতেছিলাম তোমার দাদুকে দিয়ে আসো, পাশের ফ্ল্যাটেই থাকে আমার শাশুড়ি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী এক ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।